কি অবস্থা পোলাপাইন? রাইট ফর্ম ভার্বের তৃতীয় ক্লাসে একটি প্রশ্ন সমাধান করার সময় আমরা পজিটিভ ভার্ব সম্পর্কে বলেছিলাম। আজ আমি পজিটিভ ভার্বগুলো কি কি এবং এগুলোর ব্যবহার কিভাবে হয় তা নিয়ে আলোচনা করব। পজিটিভ ভার্ব মূলত পাঁচটি: মেক, হ্যাভ, গেট, লেট এবং হেল্প। এগুলো খুবই সহজ। মেক, আচ্ছা সর্বপ্রথম জেনে নিই পজিটিভ ভার্ব জিনিসটা কি। পজিটিভ ভার্ব মানে হচ্ছে যে সে নিজে করে না, অন্যকে দিয়ে করায় বা অন্যকে করতে সাহায্য করে। তো এই ধরনের ভার্ব গুলো যখন আমরা সেন্টেন্সে ব্যবহার করি তখন এগুলোকে পজিটিভ ভার্ব হিসাবে ধরা হয়। পজিটিভ ভার্বে প্রথম ডেতে আসা যাক মেক। মেকের ব্যবহার কিভাবে হয়? মেকের পর যখনই কোনো অবজেক্ট বসবে তখনই আমাদের মনে রাখতে হবে এর পরে যে ভার্বটা বসবে তা অবশ্যই ইনফিনিটিভ হইতে হবে, অর্থাৎ তা ভার্বের বেস হইতে হবে। তার মানে সাবজেক্ট প্লাস মেক প্লাস অবজেক্ট, অবজেক্টের পর যে ভার্বই বসুক না কেন তা বেস হিসাবে বসতে হবে। তাহলে দেখো শি মেক, এই মেকটাকে কি পাইলাম? এটা পজিটিভ ভার্ব। তাহলে এই যে হার সন, হার সনটা কি? একটা অবজেক্ট। তাহলে মেড এর পরেই একটা অবজেক্ট আসলো। তাহলে এই যে ভার্বটা বসবে, ভার্বটা অবশ্যই কি বুঝতে হবে? বেস হিসাবে বুঝতে হবে, যেটাকে আমরা ইনফিনিটিভ বলবো। চলো হ্যাভে আসা যাক। হ্যাভের দুইটা রুল, ঠিক সেম। সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস অবজেক্ট। অবজেক্ট একবার পার্সন হয়, অবজেক্ট আরেকবার থিং হয়। এখানে পার্সন বসবে, থিং না। চলো এক্সারসাইজটা বোঝা যাক। তাহলে আমরা এখন পড়ছি হ্যাভ। তো হ্যাভ সাবজেক্টের পর যখন হ্যাভ আসবে, এরপর অবজেক্টটা যদি পার্সন হয় তাহলে ভার্বের বেস বসবে, অবজেক্টটা যদি থিং হয় তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। এই বিষয়টা ক্লিয়ার? তাহলে এক্সারসাইজে আসি। আই হ্যাড দা মেকানিক। এখানে দেখো দা মেকানিকটা হলো একজন ব্যক্তি, সুতরাং তারপরে যে ভার্বটা বসবে না কেন তাকে অবশ্যই কি হইতে হবে? বেস ফর্ম হইতে হবে। এরপরে আমরা এখানে দেখি আই হ্যাড মাই হেয়ার। মাই হেয়ারটা কি? হচ্ছে বস্তু, আমার চুল। আমার চুলটা কি? বস্তু। সুতরাং এর পরে যে ভার্বটাই বসুক না কেন তাকে পাস্ট পার্টিসিপল ফর্ম হইতে হবে। যেমন ওয়াশটা কি হয়ে গেল? ওয়াশ। এর অর্থ হচ্ছে আমি কারো দ্বারা আমার চুলগুলো ধোয়াচ্ছি। চলে আসো গেটে। সুতরাং পজিটিভ ভার্ব সম্পর্কে যা জানলাম আমরা তা হলো সাবজেক্ট থাকবে, মধ্যখানে পজিটিভ ভার্ব গুলো থাকবে এবং শেষে অবজেক্ট থাকবে। এই অবজেক্টটা পার্সন হিসাবে হইলে ভার্বের এক ফর্ম বসে, অবজেক্টটা থিং হইলে অন্য ফর্ম বসে। আবার অনেকগুলো ক্ষেত্রে শুধুমাত্র অবজেক্ট বসলেই এরপরে ভার্বের বেস বসে। ঠিক তেমনি গেট। গেটে কি কিন্তু একটা কাজ হয়, তা হলো গেটের পর যদি অবজেক্ট বসে তাহলে এটা টু প্লাস ভার্বের বেস ফর্ম বসতে হয়। তাহলে দেখো এই যে এখানে লিখলো আই গট মাই ফ্রেন্ড, তাহলে গট এর পর একটা কি আসলো? অবজেক্ট আসলো। তাহলে এর পরে যাই বসুক না কেন টু প্লাস ভার্বের বেস হিসাবে বসতে হবে। দেখো তো এখানে টু হেল্প হিসাবে বসছে। এবার আসা যাক লেটে। লেটের ক্ষেত্রেও সেম, গেট যে কাজটা করে লেটও সেম কাজ করে। গেটের ক্ষেত্রে টু ব্যবহার হয়, কিন্তু লেটের ক্ষেত্রে টু ব্যবহার হয় না। লেটের পর যদি অবজেক্ট বসে তাহলে এরপরে কি বসবে? ভার্বের বেস। যেমন দ্যাট লেট মি, দেখো মিটা হচ্ছে অবজেক্ট, সুতরাং এরপরে ভার্বের কোন ফর্ম বসবে? বেস ফর্ম। বুঝতে পেরেছি? এরপরে আসো হেল্প। হেল্প ভার্বের পর অবজেক্ট বসলেই কি হবে? ভার্বের বেস ফর্ম বসে। ইউ হেল্প মি ফিনিশ। ইউ হেল্প মি ফিনিশ। তাহলে এই ফিনিশটা কি? এই ফিনিশটা হচ্ছে যে ভার্বের বেস ফর্ম। তাহলে হেল্পের পর যখন আমি মি বসাইলাম অবজেক্ট, অবজেক্টের পর যদি আমি আবার আরেকটা ভার্ব বসাই তাহলে ওটা অবশ্যই বেস ফর্ম হইতে হবে। তো আমরা যদি এই বিষয়গুলো একটু ক্লিয়ারলি দেখি তাহলে আমাদের একটু মনে রাখতে সহজ হবে। আমাদের টোটাল ভার্ব পাইলাম পাঁচটা। পাঁচটার মধ্যে মেক, গেট, লেট, হেল্প এগুলো পরে অবশ্যই ভার্বের বেস বসে। শুধুমাত্র গেটের ক্ষেত্রে একটা টু আসে। আর ভেজালটা কোন জায়গায়? হ্যাভের। হ্যাভের মধ্যে অবজেক্টে কোনো সময় পার্সন আসতে পারে, কোনো সময় থিং আসতে পারে। পার্সন আসলে ভার্বের বেস আর থিং আসলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আশা করি পজিটিভ ভার্ব সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার করতে পেরেছি। আমাদের গত রাইট ফর্ম ভার্ব ক্লাসটি যে যারা করেছো তারা একটা গ্যাপের মধ্যে এই যে পজিটিভ ভার্বের রুল দেখেছো। এই যেমন হচ্ছে যে হেল্প, এই হেল্পটা পজিটিভ ভার্ব, এরপরে যেহেতু অবজেক্ট আছে সুতরাং এখানে সাকসেসটা অবশ্যই বেস ফর্ম হিসাবে বসবে, সেজন্য এখানে বেস ফর্ম হিসাবে
বসেছে। আজ এতটুকুই, দেখা হবে তোমাদের সাথে আগামী ভিডিওতে। আমাদের রাইট ফর্ম ভার্বের 10টি ক্লাস হবে, এগুলো নিয়মিত করতে থাকলে তোমাদের রাইট ফর্ম সম্পর্কে যে ভয়টা, সেই ভয়টা কেটে যাবে। দেখা হবে আগামী ভিডিওতে।